শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে 7:30 মতন। সকালে উঠেই পড়েছি আর আজ কি তোমরা সবাই জানো, আজ হচ্ছে পয়লা বৈশাখ। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আমার সকল ইউটিউব বন্ধুদের ও তার পরিবারকে। তারা যেন সবসময় সুস্থ সবল থাকে, তারা যেন ভালো থাকে, এই কামনাই করি ভগবানের কাছে। আর আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে তো চলেই এলাম তোমাদের সামনে। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। সকালে উঠেই তো পড়েছি, উঠে তোমার গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিচ্ছি। আজকে একটুখানি তোমার একটু সাবান টাবান দিয়ে ভালো করে তোমার গ্যাস, তারপরে তোমার বেসিন টেসিনগুলি ভালো করে একটু ধুয়ে নিলাম। কালকে রাত্রিবেলায় ধুয়েছি ঠিকই, মানে খুব একটাভাবে করা হয়নি, তাই সকালবেলা ভাবলাম একটু সকালেই করে নেব। আর মাসি এসে গেছে, মাসি ঘরদোরগুলি পরিষ্কার করছে আর আমি একটুখানি গরম জল করে নেব। গরম জল খেয়ে তারপর স্নান করতে যাব। ওরা সবাই ঘুমোচ্ছে, এখনও কেউ ওঠেনি। আর আজকে তো তোমার কোনো পড়াশোনার কোনো কিছুই হবে না, কারণ আন্টিরাও আসবে না আর আজকে ছেলেরা পড়বেও না। তাও ওদেরকে বলেছি জানো তো, আজ বছরের প্রথম দিন একটু হলেও বই নিয়ে বসবে, তাহলে সারা বছরই তাহলে বই নিয়ে বসবে। আমার মারাও জানো তো এরকমভাবেই আমাদের বলতো, তাই আমিও আমার ছেলেদেরকে এরকমভাবেই বলেছিলাম। আর এদিকে দেখো নতুন নাইটি পরে চলে এলাম। এই নাইটিটা আমার মা দিয়েছিল 1 সপ্তাহ আগে। তা দেখো পয়লা বৈশাখে কিনিনি তো কি হয়েছে, নাইটিটা তো আমার ছিল, তার জন্য পরে নিলাম আজকে পয়লা বৈশাখ, তাই নাইটিটাই ভেঙে ফেললাম। নতুন তো একটা পরলেই হলো, তাই পরে নিয়েছি। আর ছেলেদের তো কিনে দিয়েছিলাম, তোমাদের দেখেছো। আর এদিকে তোমার গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে চা। শাশুড়ি উঠে গেছে, শাশুড়ি উঠে তোমার পুজো দিচ্ছে আর বড় ছেলে ব্রাশ করছে। ছোট ছেলে উঠে পড়েছে, ওকে একটু ছাতু খাইয়ে দিয়েছি, ও বসে বসে কার্টুন দেখছে। তোমাদের দাদা ভাইকে তোমার স্নান করে ঠোরে তার আগে একটুখানি ওকে চা করে দিয়েছিলাম, ও খেয়ে ঠেয়ে ও বাজারে বেরিয়ে গেছে। আর এদিকে দেখো কচুর লতিটা, এটা 3-4 দিন আগে মানে এনেছিলাম, তারও বোধহয় আগে হবে। সে লতিটা কেমন হয়ে যাচ্ছিল, তা আজকে আবার কি করলাম, চা খেতে খেতে বসে বসে ওটাকে ছুললাম। দেখলাম এখনো তো অনেকটা সময় আছে, তা বসে বসে ছুলি, নাহলে তো ফেলেই দিতে হবে বলো। আর ওদিকে শাশুড়ি আবার একটুখানি কুমড়ো শাকের তরকারি বসিয়েছিল অল্প ওনার মতন করে, কারণ আমি আর খাবো না। একটুখানি লতি ছুলে নিয়েছি আর একটু আলু কুমড়ো তরকারি করব, কারণ একটু করব হচ্ছে তোমার পরোটা। শাশুড়িকে বললাম, তা শাশুড়ি বললো হ্যাঁ আমিও খাবো, তা শাশুড়ির দুটো করব আর আমার দুটো করে নেব। আর ছেলেদেরকে আর দেবো না, ছেলেরা তোমার খাবে না, ছেলেদেরকে ভাতই দিয়ে দেবো, কারণ সকালের দিকটা তেল ঠেল বেশি না খাওয়াই ভালো। আর আজকে তো তোমার এটা ওটা সব খাবেই, তাই সকালের দিকে আর ওদের পরোটা দিলাম না, শুধু ওদের ভাত দিয়ে দেবো। ভাত আর একটু ডাল সিদ্ধ করব আর একটুখানি তোমার কিছু ভাজা ঠাজা, আলু ভাজা ঠাজা এইগুলো একটুখানি নর্মাল দিয়ে দেবো, বা আলু সিদ্ধ একটু কিছু করে দেবো। আর তোমার দেখো লতিটা এবার একটু নুন ফেলে নিলাম, জলে ফেলে এবার লতিটা সিদ্ধ বসিয়ে দেবো। এটা সিদ্ধ বসিয়ে আবার যাব ঘরের কাজ করতে, ঘরের কাজ কিছুটা করে আসব। চাদরটা তুলে দিলাম, নতুন একটা চাদর পাতবো। আর চাদরটা তোমার কিনেছিও সেরকম সাদা চাদর। আর জানো তো চাদরটা পাতবো ঠিকই, এই চাদরটা দেখো, চাদরটা খুব সুন্দর, একদমই নতুন, এই সবে পাচ্ছি। আর সাদা চাদর আমি সেভাবে পাতি না, কারণ আমার ছেলেরা তো জানোই এটা ওটা যা কিছু খাবে খাটের ওপর নিয়ে বসে খাবে। এবার সাদা চাদরে যে কোনো জিনিসের দাগ পড়ে গেলে সাদা চাদর দেখতেও ভালো লাগে না, তাই ওদেরকে কিন্তু বলে দিয়েছিলাম যে তোমরা কিন্তু বিছানায় কিচ্ছু খাবে না। কিন্তু ছোট ছেলে বড় ছেলে যাও শুনবে, ছোট ছেলে তো কিছুই শুনবে না, ও তো উঠে যাবে, তাই একটু ভয় ভয়ও লাগে। কেন বলো তো, সাদা চাদরে ভালোও তো লাগে না বলো দেখতে। আর এদিকে তোমার দেখো জামা কাপড়গুলি সব আবার বাইরে থেকে এনে তোমার বেডটা ক্লিন করে নিয়েছিলাম, তারপরে জামা কাপড়গুলি বাইরে থেকে এনে আবার সব গুছিয়ে নিলাম। ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, করে ঠুরে তারপরে যাব তোমার একটু টিফিন করতে। আর ওদেরকে এদিকে তার মধ্যে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে দুই ভাই। ছোট ছেলে ওই ঘরে শাশুড়ি ঘরে বসে টিভি দেখছে, আর বড় ছেলে আমার ঘরেই বসে আমার সাথে বক 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 করছে আর ফোন দেখছে। আর ততক্ষণে আমি আমার কাজটাও সেরে নিচ্ছি। আর আজকে বিকেলে তো একটু বেরাবো তোমার, একটু হালখাতা করতে, ছোট ছেলেকে নিয়ে বেরাবো। বড় ছেলে বলেছে যে একটু ঘুরতে বেরাবে ওর বন্ধুর সাথে, তাই এবার সকাল থেকে ওনার আবার শরীরটা একটু খারাপ হয়েছে,
কালকে তোমার একটু কাঁচা আম তোমার অনেকটা পরিমাণেই খেয়ে নিয়েছিল, কাসুন্দি দিয়ে মেখে। আজকে সকালবেলা ভাত টাত খাওয়ার পরে বলছে মা আমার গাটা পাক দিচ্ছে, আর একটু বমিও করে এসছে জানো তো। এবার দেখবে বছরকার দিনের বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে ভালো লাগে কি, একটু ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে, মনে হচ্ছে গ্যাসই হয়ে গেছে। তা এখনও তোমার সেরকম কিছু দেখছি না, তাও একটুখানি লেবু জল করে দিলাম, বললাম এটা খা। তা ভাত টাত খেয়ে তোমার একটু বমি টমি করে এসেছিলো, তারপর একটু লেবু জল দিয়েছিলাম, লেবু জল খেয়েছে, খেয়ে ঠেয়ে বসে আছে। আর এদিকে দেখো একটু পরোটা করে নিয়ে চলে এলাম, শাশুড়িকে দিয়ে দিলাম, শাশুড়ি একটাই খেয়েছে, দুটো খায়নি। আর আমার জন্য দুটো নিয়ে এসেছি, নিয়ে আর আলুর তরকারিটা বেশি করিনি, অল্প পরিমাণেই করেছি, কারণ বিকেলের দিকে আবার তো একটু বেরাবো, এটা ওটা খাওয়া হবে, তার জন্য অল্প করেই তরকারি করেছি, কারণ বেশিটা করলেই তো আবার ফেলে দিতে হবে, নষ্ট হবে, তাই অল্প করেই করেছি। শাশুড়ি একটু খেয়েছে আর আমি একটু খেয়েছি। আর এদিকে আমি খেতে খেতে আবার ছোট ছেলে এসে বসে আছে, মা আমাকে একটু দাও, আমি যা কিছুই খাবো ওকে সেটা দিতেই হবে। এবার আমার বলার আগেই বলছে আমাকে একটু দাও, তা ওকে আবার একটুখানি মুখে দিয়ে দিলাম, ও আবার বসে বসে দেখো খাচ্ছে। খেয়ে দে তারপরে তোমার আবার একটু রান্নায় যাব, রান্না ঠান্না করব। আর এদিকে যে কটা বাসন ছিল সেগুলি আবার একটু মেজে নিচ্ছি, রেখে দিলে অনেক জমে যাবে। তারপরেও তোমার রান্নার পরেও তো কত টুকটাক বাসন থাকে, সেগুলি শাশুড়ি বসে বসে মাজে, আর যেইটুখানি পারি আমি মেজে ফেলি। এখনও দেখলাম তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসেনি, তাই জন্য ভাবলাম আগে বাসনগুলি তাড়াতাড়ি করে মেজে নিই, তারপরে তো তোমার বাজার আনলে সে রান্না বান্না তখন তো করতেই হবে, তাই তাড়াতাড়ি করে এগুলি মেজে ফেলছি। এগুলি ধুয়ে টুয়ে তারপরে তোমার দাদাভাই বাজার থেকে মাংসটা আনলে পরে বলেছিল, আগেই ফোন করে বলেছে যে মাংস নিয়ে আসবো। তা শাশুড়িকে বললাম তুমি সেই অনুযায়ী একটু কেটে কুটে রাখো, দেখো মাংস নিয়েও চলে এসছে। আর মাংসগুলো এখনও ধুইনি, তোমাদেরকে দেখাচ্ছি, তারপর এটা ভালো করে ধোবো। আর শাশুড়ি এদিকে সমস্ত কিছু কেটে কুটে রেখেছে, তোমার পেঁয়াজ টেয়াজ আলু টালু সব কেটে নিয়েছে, এবার তাড়াতাড়ি করে বসিয়েও দেবো। আলুটা একটু ভেজে নেব, একটু নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে, আর যেমন তোমার মাংস করি নর্মালভাবেই করব, একটু তেজপাতা ফোড়ন দেব, দিয়ে তোমার পেঁয়াজ কুচোনো একটু দিয়ে দেব, দিয়ে তো যেমন মশলা দিই সেরকমই সব দিয়ে দেব। আর ছেলেরা এদিকে তোমার স্নান টান করে নিয়েছে, ওদেরকে বললাম তোরা নতুন গেঞ্জি দুটো পরে নে। বড় ছেলের কোনো জিনিসের মানে জিনিস যে নতুন জিনিস পরার যে একটা আগ্রহ কিছুই নেই। ছোট ছেলের যাও আছে, বড় ছেলের কোনো দিকেই তোমার ইচ্ছাই করে না, ওর নতুন কোনো জামা পরতে ওর ইচ্ছাই করে না। আমরা সব ছোটোবেলায় একটা নতুন জামা এরকম পয়লা বৈশাখে পরে এদিক ওদিক কত জায়গায় ঘুরেছি, আজকালকার ছেলেদের যেন সেসব আনন্দটাই নেই। আমরা কত আনন্দ করেছি ঠাকুমা মায়েদের সাথে, সন্ধ্যা হলেই হালখাতা করতে বেরিয়ে গেছি, সারা দিন আমরা আনন্দ করেছি, কিন্তু এদের মধ্যে সে সমস্ত আনন্দই যেন কোথায় হারিয়ে গেছে। সারা দিন একটু ফোন আর এই পড়াশোনা এই সব নিয়েই সব রয়েছে, খেলাধুলার এই সমস্ত কোনো কিছুই নেই। আর দিয়ে দিলাম দেখো একটু টমেটম, আগে একটু পেস্টেও টমেটম দিয়েছিলাম, অর্ধেক শাশুড়ি দিয়েছিল, তা আমি আবার আর একটা ছোট্ট দেখে দিয়ে দিলাম। আর মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে তোমার একটুখানি কষিয়ে একটু ঢেকে দেবো। আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু কষানো তুলে রাখবো, ও আবার একটু কষানো খেতে কষার মশলা দিয়ে তোমার মাংসে খেতে ভালোবাসে। তা কষানোর সময় তো মাটন তো তোমার সিদ্ধ হয় না, তাই কি করি জানো তো, আগে কষিয়ে নিয়ে মশলাটা একটু তুলে রাখি, তারপরে যখন মাংস সিদ্ধ হয়ে যায় তখন মাংসটা তুলে ওই কষানোটার মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দিই, ওটাই ও গরম ভাত দিয়ে খেয়ে নেয়। আর এদিকে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম একটা লঙ্কা, দিয়ে লতিটা তোমার সিদ্ধ হয়ে গেছিলো, লতিটা দেখো দিয়ে দিলাম। লতিটা এবার আর বেশি সিদ্ধ করিনি বলে দেখো গোটা গোটা রয়েছে, সেই এর আগের বার যখন লতি এনেছিলাম একদম গলে গেছিলো, তাই এবারে এর জন্য আর বেশি সিদ্ধ করিনি, একটুখানি সিদ্ধ করেছি, একটু হলুদ আর একটু নুন দিয়েছিলাম। একটু চিংড়ি মাছ থাকলে ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ আর ফ্রিজে নেই, এক একদিন ফ্রিজে কত চিংড়ি মাছ থাকে, আর আজকে দেখো ফ্রিজে কোনো চিংড়ি মাছই ছিল না, তাই শুধু নর্মালভাবেই করলাম। একবার ভেবেছিলাম একটু সর্ষে দিই, তারপর ভাবলাম না থাক দরকার নেই, সর্ষে দিয়ে আর করার দরকার নেই, এমনি এমনি নর্মালি করি।
সেভাবেই করলাম। আর এদিকে তোমার দেখো মাটনের মধ্যে দিয়ে দিলাম আলুগুলি। আলুগুলি একটু লাস্টের দিকেই দিই, কারণ তোমার আলু বেশি তোমার কষালে পরে আলু আবার নরম হয়ে গেলে আবার তোমার কুকারে সিদ্ধ হবে, আরও নরম হয়ে গেলে আলু তারপর আর ঝোলে খুঁজেই পাওয়া যাবে না। তাই সবার লাস্টে একটুখানি আলুটা দিয়ে নেড়ে চেড়ে কুকারে দিয়ে দেব। আর কুকারটা অনেকটাই ছোট হয়ে গেছে, এখানে 1 কিলোর মতন মাংস ছিল, আর তোমার আলু এর মধ্যে পড়েছে, তা অনেকটাই মাংস হয়ে গেছিলো। এবার পরে তোমার আমি শাশুড়িকে বলেছিলাম, শাশুড়ি বললো হ্যাঁ হয়ে যাবে, কিন্তু পরে খুবই অসুবিধা হয়েছিল। সব ঝোল জানো তো, যখন সিটি দিচ্ছিল সমস্ত ঝোল পুরো মানে বাইরে বেরিয়ে যাচ্ছিল। আবার এটা তোমার খুলে আবার শাশুড়ি আবার বড় কুকারটাতে বসিয়েছিল। আর একটু বেশি পরিমাণেই মাংস আনা হয়েছে, কারণ একটু আমার দেবো আমাদের বাড়িতে, আমার মাকে একটু দেবো, আর আমার ননদকেও দিয়ে এসছে তোমাদের দাদাভাই দিয়ে এসছে বলতে একটু কাঁচা মাংসই দিয়ে এসছে, কড়া মাংস দেয়নি। কারণ সামনাসামনি যখন আগে ছিল তখন একটু আমরা নিজেরা করেই দিতাম, কিন্তু এখন একটু দূরে হয়ে গেছে বলে তাই তোমাদের দাদাভাই কাঁচা মাংসই ওদের দিয়ে এসছে। আর এখানে তোমার করে নিচ্ছি, এখান থেকে হয়ে গেলে আমার মাকে আবার একটুখানি পাঠিয়ে দেব। আর এদিকে দেখো এটা হচ্ছে পাকা চালতাটা এত সুন্দর, পুরো পাকা আর মিষ্টি। এই চালতাটা দিয়েছিল আমার মা। 2 দিন আগে বাড়িতে গেছিলাম, মাকে আবার কে দিয়েছিল, তা মা আবার আমাকে দিয়েছে, বলেছিল তুই বেটে একটুখানি আমাদের দিয়ে দিবি। তো সেটাই আবার করলাম, একটু মাখা করলাম। আর এদিকে দেখো সব রান্না বান্না হয়ে গেছে। দেখো মাটনের লাল লাল ঝোল, আর মাটনটা তোমাদের দাদাভাই এসছে, তোমাদের দাদাভাইয়ের জন্যই খাবারটা বাড়ছি। আর ছোট ছেলেকে বলছি তুই ক্যামেরা কর, আর ও ক্যামেরা করতে করতে চলে এলাম। দেখো এবার সন্ধ্যার দিকে একটু চা করে নিচ্ছি, একটু চা খেয়ে নেব। চাটা খেয়ে তারপরে বেরাবো হচ্ছে তোমার হালখাতা করতে। দেখো চাটা হয়ে গেছে, আর এই দেখো বসে বসে আমি খাচ্ছি। বড় ছেলেকে বলেছিলাম, বড় ছেলে আর ঘুরতে বেড়াতে পারেনি, ওর শরীরটা সত্যি খুব খারাপ হয়েছিল, ও আর যায়নি ঘুরতেও, ঘরে বসেই খেলা দেখছিল, আর খেলাও হচ্ছিল। ও বললো মা তুমি চলে যাও, আমি আর যাব না, আমি খেলা দেখব। তাই আমি একটু বসে চা খেয়ে নিলাম, আর ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম। আর দেখো আমি রেডি হচ্ছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। গরম খুব লাগছিল, তাও ভাবলাম আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, আজকে একটু শাড়ি টাড়ি না পরলে ভালো লাগে বলো, তাই একটা নতুনই, এই শাড়িটা পুরোই নতুন বার করে পরে নিলাম। পরে ঠরে ছেলে আর আমি দুজনে মিলে হালখাতা করতে বেরিয়েছিলাম, আর প্রচুর গরমও লাগছিল। আর চলে এলাম দোকানের সামনেটা, দেখো যে দোকানে গেছি এই দোকানটা প্রচুর ভিড় হয়েছিল, ছোট ছেলে তো ঘেমে স্নান হয়ে গেছিলো। দেখো চলে এলাম হালখাতা করে। আর তোমার দুটো দোকানেই গেছিলাম, বেশি দোকানে যাইনি, 2-3টে বেশি আসিনি অবশ্য, 2-3টে থেকেই এসেছিলো কার্ড, তা আমি দুটো দোকানেই গেছি। আর দেখো একটা দোকানে দেখো কি সুন্দর নাইটি দিয়েছে, আর একটা দোকানে দেখো গিফট করেছে, এই যে ব্যাগটা দিয়েছে, আর তোমার এই দেখো 3-4 রকমের মিষ্টি দিয়েছে। আর এদিকে ছোট ছেলে খাচ্ছে তোমার চকোস, আর বড় ছেলে আইসক্রিম। ছোট ছেলেকে নিয়েই বেরিয়েছিলাম, তা ওখানে বেরিয়ে তোমার একটু আবার ওখান থেকে আবার মায়ের বাড়িতে গেছিলাম। মায়ের বাড়ি থেকে একটু বসে বসে মাকেও একটু আইসক্রিম খেলাম, আমরাও খেলাম। খেয়ে আবার বড় ছেলে আর শাশুড়ির জন্য আবার একটু আইসক্রিম কিনে নিয়ে এলাম, ওরা এখন খাচ্ছে। আর আমি এখন এই শাড়ি ঠাড়িগুলি ছাড়বো, ছেড়ে তোমার একটু ভাত বসাবো, একটু রুটি করবো। আর তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তাহলে আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।